আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ব্লগটা আসলে অনেকদিন আগের, আজকে আসলে শেয়ার করতেছি। তখন মাঝে মাঝে আসলে ঠান্ডা পড়তেছিল, আবার গরম পড়তেছিল, এরকম একটা ওয়েদার ছিল। ঠিক সেই সময় আসলে ভাইয়ের শ্বশুর বাড়িতে একটা দাওয়াত ছিল। সেই দিনের ভিডিওটাই আসলে আজকে এডিট করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাইয়ের শ্বশুর বাড়িতে আসলে ছোটোখাটো যখনই কোনো প্রোগ্রাম হয় সেখানে ইনভাইট করে আমাদের, আমরা সেখানে যাই। তবে ভাইয়ের শ্বশুর বাড়ির ভিডিও কিন্তু একবারও করা হয় নাই, কারণ যখন ভাই বোনের এক জায়গায় হয়ে এত গল্প করি, এত আড্ডা দিই, ভিডিও করার কথা আসলে আমার একদমই মনে থাকে না। যেহেতু আমি ওরকমভাবে ব্লগিং করি না, রেগুলার যদি আসলে ব্লগিং করতাম তাহলে হয়তো বা মনে থাকতো। আমি হচ্ছে এক নাম্বারের অলস ব্লগার বলতে পারেন, যার আসলে মনে চায় ব্লগিং করতে কিন্তু আবার অলসতায় ধরে। তবে আমার বাচ্চাদের ছোট ছোট মেমোরিগুলো ধরে রাখতে আমার অনেক ভালো লাগে। এখনও আমার মোবাইলে অনেক ছোট ছোট ভিডিও রয়ে গেছে আমার বাচ্চাদের, তাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমার আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে। ওরা আস্তে আস্তে বড় হইতেছে, আর সেই ছোটবেলার স্মৃতিগুলো যখন দেখায় ওদেরকে, ওরা অনেক খুশি হয়। যেহেতু আজকে একটা অলস দিন, কোনো কাজকর্ম নাই আমার, মোটামুটি ফ্রি বলতে পারেন। দেখা গেছে কারো বাসায় দাওয়াত থাকলে আমার সারাদিনই ফ্রি থাকা হয়, শুধু রাতের বেলা রান্না বান্না করতে হয়। অন্যান্য কাজ থাকলেও রান্নার কাজটা থাকে না। তো দুপুরের আগে আসলে আমরা একটু বের হয়েছিলাম বাইরে টুকটাক কেনাকাটা করার জন্য। নিজেদের ঘরের অনেক প্রয়োজনীয় কিছু জিনিস ছিল, সেগুলো কিনে নিয়ে আসলাম। আর ভাইয়ের শ্বশুর বাড়িতে যেহেতু যাব, সেখানে যাওয়ার জন্য কিছু ফল কিনে নিয়ে আসলাম। আর এইদিকে তো দুই বাপ মেয়ে মিলে কি করতেছে রাস্তার মধ্যে দেখতেই পারতেছেন। মানুষের আসলে উপরের যে আবরণটা আছে সেটাই আসলে বৃদ্ধ হয়ে যায়, ভিতরের যে মনটা সেটা সবসময় বাচ্চার মতোই থাকে। এই যে আমি যখন আমার হাজবেন্ডকে দেখি তার বাচ্চাদের সাথে সে বাচ্চামো করে, অনেক সময় আসলে আপনাদের ভাইয়াকে আমি বলি যে তুমি আসলে বাচ্চাদের সাথে বাচ্চামো করো কেন, তখন সে আসলে রিপ্লাই করে দিল তো বাচ্চা হেজি। বাবার কাছ থেকে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। তো বাবা আসলে আশেপাশে থাকাটা অনেক বেশি জরুরি। একটা বাবা আসলে কতটা পরিশ্রম করে, কিভাবে তার বাচ্চাদেরকে মানুষ করে, কতটা পরিশ্রম করে টাকা আর্ন করে, সেগুলো বাচ্চাদেরকে আসলে দেখানো উচিত। তা না হলে বাচ্চারা আসলে বুঝতে পারে না বাবার কষ্টগুলা। আর বাচ্চারা যদি আসলে বাবার কাছ থেকে দূরে থাকে, আমার মনে হয় তাদের মধ্যে অনেক বড় একটা গ্যাপও সৃষ্টি হয়ে যায়। মন খুলে আসলে কথাও বলতে পারে না মনে হয় বাবার সাথে, আর মনে থেকে কখনো বলতেও পারে না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। তো বাবার আশেপাশে থাকা আসলে সন্তানের জন্য অনেক বেশি দরকার। এই তো সবাই মিলে চলে আসলাম হাঁটতে হাঁটতে ভাইয়ের শ্বশুর বাড়িতে, খুবই কাছে আসলে আমাদের বাসা থেকে। আমার বাসা থেকে আসলে তাদের বাসায় যাইতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর এই বেলকনি থেকে দাঁড়ায় দাঁড়ায় আসলে দেখতেছিলাম আকাশের ভিউটা, এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। আর এই যে হচ্ছে ভাইয়ের শালা, একমাত্র শালা, সে হচ্ছে সবাইকে আপ্যায়ন করতেছে। একদম ছোটবেলা থেকে আসলে ওকে দেখতেছি, এত লক্ষ্মী আর এত ভদ্র একটা ছেলে, কি বলবো। আর এই যে এইদিকে বসে বসে আমার টুনটুনি পাখি একটা গিটার বাজাইতেছে। তো ওই বাসায় যাওয়ার পর আসলে একটা মিনিটও আমার কাছে ছিল না, সারাটাক্ষণ আমার ভাইয়ের বউর কাছেই ছিল। এই যে আমার ভাইজান, তাকে আসলে বলতেছিলাম কাঁচামরিচটা খাতো দেখি, তো সে আমাকে আবার খায়া খায়া দেখাইতেছিল। দুই ভাই মিলে অনেক বছর পরে একসাথে একই টেবিলে বসে খাইতেছে, দেখলেও আসলে ভালো লাগে। আর এইদিকে আমার ভাইয়ের বউ হচ্ছে আমার মেয়েটাকে আদর যত্ন করতেই ছিল, সারাক্ষণই কি খাবে না খাবে সেই দিকে খেয়াল রাখতেছিল। ওদের বাসায় আসলে যতক্ষণ ছিলাম খাওয়া দাওয়া কোনো কিছু নিয়ে একদমই টেনশনে ছিলাম না, সবকিছুই ভাইয়ের বউই করছিল। ভাইয়ের বউদের আসলে এমনই হওয়া উচিত, ননদ ননদদেরকে ভালোবাসা উচিত, ভালোবাসলেই কিন্তু আসলে ভালোবাসা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আসলে যতগুলা বউ আসছে সবগুলাই অনেক ভালো, সবাই আসলে সবার জায়গায় থেকে সবার দায়িত্বগুলা পালন করার চেষ্টা করে। আর এই যে এদিকে আসার সময় তো আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিছে, এই রাস্তার এখানে বসতেছে ওইখানে বসতেছে, ওই বাসা থেকে সে আসবে না, সে তার মামির কাছেই থাকবে। তারপরে অনেক আদর যত্ন করে রাস্তা থেকে নিয়ে আসলাম। মানে বুঝতেই পারতেছেন কি পরিমাণ আদর যত্ন পাইলে বাচ্চারা এরকম ভাবে রাস্তাঘাটে কান্না করে, মানে সেই মানুষটার জন্য কান্না করে, তার কাছেই থাকতে চায়। তারপরে তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে বাসায় চলে আসছি। তারপরে রাতের জন্য এখানে একটু টুকটাক রান্না করতেছি। রাতের বেলা আসলে আমার মনে চাইতেছিল একটু ভাজা পোড়া খাবার খাওয়ার জন্য। তারপরে আপনাদের ভাই এখানে ম্যাগি রান্না করলো, আর আমি এখানে ভাজা পোড়ার কিছু আইটেম করলাম। এই তো ছিল আমাদের আজকে সুন্দর একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।